ইসরায়েলি লেবেল লাগিয়ে ইউরোপের বাজারে বিক্রি হচ্ছে ফিলিস্তিনির ভূখণ্ডে উৎপাদিত পণ্য। আন্তর্জাতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে উৎস গোপন করে পণ্য পাচারের চাঞ্চল্যকর এই তথ্য। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ইকো লিটিগেশন সেন্টারের ইম্পোর্টিং অকুপেশন শীর্ষক প্রতিবেদনে বলা হয়, 2017 থেকে 2026 সাল পর্যন্ত ইউরোপে যাওয়া কৃষি চালানের প্রায় 19% পণ্যের প্রকৃত উৎস অধিকৃত ফিলিস্তিনির অবৈধ বসতি। রপ্তানিকারকরা মূলত 3টি কৌশলে আসল উৎস গোপন করছে: ইসরায়েলের ভুয়া ঠিকানা ব্যবহার, পোস্টাল কোড নিয়ে বিভ্রান্তি তৈরি এবং মূল ভূখণ্ডের পণ্যের সঙ্গে বসতির পণ্য মিশিয়ে ফেলা। এভাবে ইইউ ইসরায়েলের চুক্তির সুযোগ নিয়ে খুরমা, খেজুর, সাইট্রাস ফল ও শাকসবজি ইউরোপে পাঠানো হচ্ছে। এই অনিয়ম ঠেকাতে ইউরোপ জুড়ে কড়াকড়ি শুরু হয়েছে। আয়ারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ফ্রান্স ও সুইডেন ইতোমধ্যে আইনি পদক্ষেপ ও যৌথ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। এছাড়া নেদারল্যান্ডস ঘোষণা দিয়েছে আগামী 22 সেপ্টেম্বর থেকে এসব পণ্য বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হবে। এখন প্রশ্ন, ইউরোপীয় দেশগুলোর এই কঠোর অবস্থান ও আইনি পদক্ষেপ কি পারবে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ পণ্যের এই বাজার পুরোপুরি বন্ধ করতে?